ফাইনালি মেয়ের উত্তরবঙ্গের ট্রিপ শেষ হলো। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ের ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। গলার ভয়েসটা একটু বেশি এক্সাইটেড লাগছে না? আরে দাঁড়াও, বলবো সব। তার আগে সকাল সকাল উঠে ঝপঝপ করে চলে গেলাম জিমে। আর এই ঠান্ডায় ওয়ার্কআউট করার আগে কিছুক্ষণ রোদে বসে ওয়ার্ম আপ সেশন কমপ্লিট করছিলাম। আর এদিকে ওয়ার্কআউটের সাথে লোকের জীবনের সুনাপানকে নিয়ে একটু গসিপ করে যেই না ওয়ার্কআউট করতে বসবো তখনই একটা ফোন এলো। হ্যালো, তুই কি আছিস? তুম লড়কি বহুত अच्छे हो বেটা। লাইক আমি তো জাস্ট অবাক, মানে আমার মুখের হাসি দেখে যে কেউ বলতে পারবে আমি জাস্ট পকে গেছি। আর ওর গিফটটা এতই পছন্দ হয়েছে যে আমার আর সবুর হয়নি, তাই একবার পরেই দেখে নিয়েছি। লাইক আই এম জাস্ট লাভ ইট। আর এইদিকে তো না বলে কই লোকের জিনিস গলায় ঝুলিয়ে খাওয়া শুরু করেছে আরেকজন। আর এতদিন পর দেখা হয়েছে বলে কথা, কিছু তো খুরাফাতি আইডিয়া থাকবেই। তো প্রীতি এখানে সবাইকে আর্চ করে দেখাচ্ছিল, যেটা সত্যিই ভীষণ ভালো হয়েছিল আর আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছিলাম। বাট ওয়াই চলনি মি গাইজ, নি বয়সের আগে বয়স হয়ে যাচ্ছে, তার মধ্যে প্রীতি সাপোর্ট দিচ্ছে। তারপরে রেজাল্টটা তোমরা বুঝেই নাও কি হয়েছে। তো যাই হোক, এরপর আমি ঝপঝপ করে বেরিয়ে পড়েছিলাম একটু ব্যারাকপুরে। আমার ক্লাস ছিল আর বাড়ি আসা মাত্রই লাঞ্চ করে চললুম ছাদে। বেশ কিছু গাছ লাগানোর ছিল, তো সেগুলোকে লাগিয়ে গেড়ে বাচ্চাদের ক্লাস করিয়ে আমি গেলাম জিমে। লড়কি কা চক্কর বাবু ভাইয়া। বাবা, একটা ইমোজিতেই ছেলে পুরো ব্লাশ করে উঠেছে। এরপর টুই করে চলে গেলাম ফ্লোরে। আর আমাদের নাড়ু একটা নতুন জিনিস শিখেছে জানো। দাঁড়াও, আমি তো নাটা মানুষ, ওকে তুলতে পারবো না, তো ওই তুলুক। অলমোস্ট 10 সেকেন্ড কিন্তু হোল্ড করে থাকতে পারে। 8:30 বেজে গেছে আর আমারও ডিনারের টাইম হয়ে গেছে। বাট আলুর পরোটার এই ভাগটা যে কি প্যাথেটিক, রাম রাম রাম। তো চলো আজকের জন্য এইটুখানি। আচ্ছা চলতে দুয়া আমি ইয়াদ রাখতে, এরকম দুষ্টু মিষ্টি সিরিজ দেখতে বাড়ির ছোট মেয়েকে সাবস্ক্রাইব করতে ভুলো না।